সুমাইয়া, রান্না বান্না শেষ হলে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মার্কেটে গিয়ে আমার জন্য কয়েকটা শীতের কাপড় কিনে আনি। কেন? কেন আবার? শীত তো চলে আসছে, আর তুমি তো জানোই আম্মার একটু শীত বেশি, শীতের কাপড় দিলে আম্মা খুশি হবে, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুমি কি এই কাপড়গুলো কেচে দিবা? হ্যাঁ, অনেক ময়লা কাপড় জমা হয়ে গেছে। আমার বোনেরও কয়েকটা ময়লা কাপড় জমা হয়ে আছে, এর সঙ্গে কেচে দাও, ও অনেক খুশি হবে। আজকে এমনিতেই কাপড় অনেক বেশি হয়ে গেছে, আমার অনেক কষ্ট হয়ে যাবে। এই কয়েকটা কাপড় কাচতে আবার কষ্ট হয়? শোনো সুমাইয়া, তোমাকে একটা কথা বলি, সবসময় অন্যের খুশির জন্য কাজ করবা, তাহলে কাজ করে মজা পাবা, বুঝছো? যাও। এই, তোমার কাজ শেষ? হ্যাঁ, আমার কাজ শেষ, বলো। আচ্ছা শোনো, আব্বাকে আদা দিয়ে 1 কাপ রং চা দিবা, আম্মাকে 1 কাপ দুধ চা দিবা, আর আমার বোনটাকে কড়া করে 1 কাপ কফি দিবা, বুঝতে পারছো? যাও। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আজ পর্যন্ত তুমি একবারও জানার চেষ্টা করছো আমি কি খেতে পছন্দ করি? তুমি পছন্দ করো ওই যে ভুলে যেতেছি কেন, আরে 5 বছর হয়ে গেল আমাদের বিয়ের, তুমি সবার পছন্দ অপছন্দের খেয়াল রাখো, কিন্তু তুমি আমাকে এতটাই অবহেলা করো যে আমার পছন্দ অপছন্দ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। তুমি তো এটাই মনে করো যে সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার, কিন্তু আমাকে খুশি রাখার দায়িত্ব কে নিবে? আমার জন্য কি শুধুই অবহেলা?